আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি সকাল সকালে এসে পূজা দিয়ে গেছি মন্দিরে 7টায়। তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি ভিড়ের জন্য। চলো তোমাদেরকে এখন আমি শেয়ার করে দিই। আমি মেয়েকে স্কুলে রেখে আসলাম, তো ভেবেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিব আজকে লাস্ট সোমবার বলে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখে নাও, তাই দেখে নাও। আমি তো সকালে এসে পূজা দিয়েই গেছি, তবু তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করে দিই, কারণ আজকে শেষ সোমবার। সবাই তোমরা কে কে পূজা দিয়েছো নিশ্চয়ই জানিও আমাকে। তো দেখে নাও, এই যে পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে, কেউ মাথায় জল ঢালছে বাবার। এই যে দেখে নাও তোমরা, প্রচুর ভিড়। তো আমি তো পুজো দিয়েই গেছি, সকালে এসেই 7টায় বললাম তো। আমি, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা, আমার বাবা, সবাই আমাদের ঘরে পূজা দেওয়া হয়ে গেছে। মেয়েকে আমি স্কুলেও দিয়ে আসলাম। তো চলো, এই যে দেখো, বাবাকে সবাই ভালোভাবে প্রণাম করো। বাবা সবার মনের ইচ্ছা পূর্ণ করুক, সবার আশা পূর্ণ করুক, এটাই কামনা করব। বাবা সবাইকে সুস্থ রাখুক বাবা। চলো এখন তোমাদের মন্দিরে আরেক পাশেরটা দেখাই। দেখো এখনই ভরে গেছে, এই দিকে আছে ডাস্টবিন, এদিকে আছে, সব ভরে গেছে। এই যে দেখো, সব ভরে গেছে, আরও তো আসতেই আছে সারাদিন। ওর জন্য আমরা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে গেছি। আর এই যে দেখো, এই বলে বাবা, এই গণেশ, আচ্ছা মাসির তলা মা, কি ভালো লাগে মাস। দেখতেই তো পারলে তোমরা, এই যে দেখো, দেখে নাও কেমন ভিড়। তো দেখতেই পারছো ভিড় কত আজকে শেষ সোমবার বলে। তো তবু তোমাদেরকে যতটুকু পারলাম আমি শেয়ার করলাম বন্ধুরা। যতটুকু পেরেছি আমি তোমাদেরকে শেয়ার করেছি। আর কে কে পূজা দেওয়া হয়ে গেছে বা দিবে, বা কে কোথায় বাইরে গিয়ে আজকে পূজা দিচ্ছ নিশ্চয়ই জানিও। এই যে দেখো, এই যে দেখো এখানে, চলো এখানে, এই যে দেখো এখানে, এখানে যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ করার। এই যে দেখো, ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনাই করব। আজকে শেষ সোমবার, আবার ঠাকুরকে এটাই প্রার্থনা করব এই দিনটা আবার ফিরে আসুক, আবার আমরা পূজা দেব সবাই মিলে। শ্রাবণ মাস, এই একটা দিন পাওয়ার জন্য সবাই অনেক আগ্রহে থাকে, এই একটা মাস পাওয়ার জন্য, এই বাংলার শ্রাবণ বলে। তো চলো যাওয়া যাক, ঘরে চলে যাই, এখন দোকানে চলে যাব আবার। তো এখনের জন্য রাখছি। কেমন লাগলো না লাগলো নিশ্চয়ই জানিও বন্ধুরা, এবং একটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব একটা করে দিও। তো এখন জন্য রাখছি, পরে আবার নতুন কোনো ভিডিও বা ব্লগের সঙ্গে তোমাদেরকে এসে আমি দেখা করব। আজকের টিফিন হচ্ছে এটা, তোমার ছাউ করব। এই যে বয়েল বসিয়ে দিয়েছি, এখানে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর একটু 1 চিমটি লবণ। এটা একটু বয়েল হয়ে নিক, তারপর করে নেব। সানডেতে কিছু না কিছু করাই হয় খাওয়ার। তো চলো আজকে এই যে এটা বানাবো, তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। আর এখন এই যে সব সবজি দিব, গাজর, মটরশুঁটি, নিরামিষ খাচ্ছি তো, তারপর ক্যাপসিকাম দিব, বাস এই কয়টা দিব, আর কাঁচা লঙ্কা দিব, আর কিছু দিব না। তো চলো দেখাই তোমাদের বন্ধুরা। এটা আমি বয়েল করে যেটা ঝরাতে দিয়ে দিয়েছি, তাহলে কি একদম ঝরঝরা হয়ে যায়। তো রান্না করতেও, এটা কি করতেও, তোমার চাউটা বানাতেও খুব টেস্টি হয় তখন। আর এই যে দেখো সব সবজি আমি কেটে নিয়েছি, এটা কুচি করে নিয়েছি, জানি ফ্রাই করতে সুবিধা হবে। নিরামিষ বলে আমি পেঁয়াজটাকে দিচ্ছি না, নাহলে আরও টুকিটাকি কিছু দেওয়া যায়, কিন্তু আমি আপাতত এখন এতটুকু দিয়েই করব। তো চলো দেখতে থাকো। এগুলি এখন একটু ফ্রাই করে নিলাম, প্রায় হয়েই গেছে হওয়ার দিকে। তো এই যে এখন করে নিয়েছি, এখন চাউটা ঢেলে দিব। আর তুমি স্বাদ মতন, তোমার ইচ্ছা মতন তুমি লঙ্কা দিয়ে দিও। বাচ্চা খাবে তার জন্য একটু কম করেই দিয়েছি, এখানে 1.5টা লঙ্কা আছে, আর সবাই একটু ঝালও কম খায়। তো চলো তোমাদেরকে দেখাবো বাকিটা। তো এই যে দেখো বন্ধুরা, আলুতে ঝোল, এই যে দেখে নাও, আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম,
স্বাদ মতন। তো আমি তো লঙ্কা দিয়েই দিয়েছিলাম আগে, তো ঝালটা আর বেশি দিব না, বাচ্চা খাবে বলে। তো তোমরা এখানে সসও দিতে পারো, সয়া সস, রেড চিলি সস, আরও বহুত কিছু আছে। আমি এখন এত কিছু দিয়ে করবো না, হালকাভাবে সিম্পলভাবেই করবো, যেন বাচ্চাটা খেতে পারে, কারণ এত বেশি এসব দিয়ে টিয়ে বাচ্চাদের খাওয়া ঠিক না। তো দেখতে থাকো, এখন এতটুকুই দেখালাম, পরে আবার দেখাচ্ছি। বন্ধুরা, শেষেরটায় যেরকম হলো সব হয়ে গেছে। আমি সসের মধ্যে একটু সামান্য একটু 1 চিমটি সয়া সস দিয়েছি বাচ্চা খাবে বলে, তো আর বেশি কিছু দিলাম না। আর পেঁয়াজ দিলে আর একটু ভালো লাগতো, কারণ নিরামিষ চলছে তাই দিতে পারলাম না। তো এটা দেখতে কেমন হয়েছে জানিও, তখন ঘরের সবাইকে সার্ভ করি। আর এসব ঘরে বানালে একটা সুবিধা কি বলো তো, এটা বাচ্চারা খেতে পারে, কারণ বাচ্চারা যারা অসুস্থ তারাও খেতে পারে। এখানে কোনো আলাদা এক্সট্রা অয়েল আমি দিইনি, বেশি করে সব কম দিয়ে ইউজ করে করেছি, কারণ যারা অসুস্থ তারাও খেতে পারবে, কোনো প্রবলেম হবে না শরীরের জন্য, এবং বাচ্চাদেরও ভালো। আর বাইরের তেলটাও তারা পুরানো থাকে, বা যেসব ভেজিটেবল দেয় সেসবও কত দিনের থাকে বলা তো যায় না। তো ঘরে যেটা করব ফ্রেশভাবেই করব। তো এই যে এইভাবেই করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি অন্যভাবে বানিয়ে থাকো আমাকে সেটাও জানিও।